কৃষি, জ্বালানি, বিদ্যুৎ, এসএমই খাত, পুঁজিবাজার, ভ্যাট ট্যাক্স শুল্ক আদায়ে জোর দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। প্রতি বছর ব্যবসাবান্ধব বাজেটের কথা বলা হলেও ব্যবসায়ীদের সমস্যা থেকেই যায়। তাই ব্যবসায়ীরা বলছেন, শুধু ব্যবসাবান্ধব হলেই হবে না, এর বাস্তবায়নে জোর দিতে হবে, কমাতে হবে কর আদায়ের ভোগান্তি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সাধারণ মানুষ ও ব্যবসাবান্ধব বাজেট উপহার দিতে এবারও খাতভিত্তিক প্রয়োজনীয় বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। মোট 1,55,00,000 বরাদ্দের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে কৃষি। প্রস্তাব করা হয়েছে 47,331 কোটি টাকা। কৃষি উপকরণ সরবরাহ, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উৎপাদন খাতের অন্যতম অনুষঙ্গ জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রস্তাব করা হয়েছে 30,316 কোটি টাকা। কুটির, মাঝারি ও ক্ষুদ্র শিল্পে গুরুত্ব দিতে শিল্প ও অর্থনৈতিক সেবায় বরাদ্দ রাখা হয়েছে 5,695 কোটি টাকা। প্রতি বছরের মতো এবারও বাজেট বাস্তবায়নে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে রাজস্ব আদায়ের উপর, যার পরিমাণ 4,95,000 কোটি টাকা। এটি মোট আয়ের 60.20%। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রথমবারের মতো পুঁজিবাজারে শেয়ারে বিক্রির লাভ 50 লাখ টাকা ছাড়িয়ে গেলে 15% কর আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে। বাজেটকে ব্যবসাবান্ধব করতে বাস্তবায়নের উপর গুরুত্ব দেন ব্যবসায়ীরা। যারা শুধু ট্যাক্স দিচ্ছে তাদের উপর যদি এটা না হয়, যদি এটা ট্যাক্স একটা বাড়ানো দেওয়া যায়, তাহলে কিন্তু এই 5,41,000 কোটি টাকা আদায় হবে বলে আমরা বিশ্বাস করি। ডলারের বিনিময় হারে অস্থিতিশীলতা ও টাকার অবমূল্যায়নে ব্যবসা বাণিজ্যের উপর বেড়ে যাওয়া খরচ সমন্বয় কিভাবে হবে সেটি এখন দেখার বিষয়। জাহিদ রহমান, RTV, ঢাকা।